নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি একদম নরম স্পঞ্জি কেক তৈরি করে দেখাবো। কিভাবে এই নরম স্পঞ্জি কেক তৈরি করি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। একদম এরকম নরম জালিদার সফট কেক তৈরি করে দেখাবো। কিভাবে এই সফট কেকটা তৈরি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, আমি কিভাবে এই সফট স্পঞ্জি কেক তৈরি করি। সামনেই তো বড়দিন চলে এসছে, এইভাবে বাড়িতে কেক তৈরি করলে খেতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। কেকটা দেখাচ্ছি আপনাদের কতটা নরম আর স্পঞ্জি হয়েছে, দেখুন। চাপ দিলেই কমে যাচ্ছে, আবার এই দেখুন কেকের মতো পুরো ফুলে উঠছে। কত সুন্দর জালিদার কেক তৈরি হয়েছে। কেকটা এতটাই ফুলেছে আর কেকটা মাঝখান থেকে ফেটে গেছে। কেকের জন্য কি কি নিয়েছি বলে দিই। তবে নিয়েছি এখানে 1 কাপ ময়দা। কেকের জন্য এখানে একটা বাটি নিয়েছি, ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে ময়দাটা দিয়ে চেলে নিচ্ছি প্রথমে। কেকের মধ্যে যে শুকনো উপকরণগুলো দেব সেগুলো প্রথমে চেলে নিচ্ছি। আমি দিয়েছি 1 কাপ ময়দা, 1 চামচ নিচ্ছি বেকিং পাউডার, ওই চামচের অর্ধেকের কম আমি নিচ্ছি বেকিং সোডা। এই কাপ মেপেই আমি ময়দা নিয়েছি, এই কাপ মেপেই সমস্ত কিছু উপকরণগুলো দেব। আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা। আশা করছি যারা কেক তৈরি করতে পারেন না তারা ভিডিওটা দেখলে অবশ্যই তৈরি করতে পারবেন সঠিক একদম। শুকনো উপকরণগুলো নিয়েছি, প্রথমে চেলে নিচ্ছি একটু। শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। আমি আর একটা বাটি নিয়েছি, আমি বলেছিলাম এই কাপ মেপে ময়দা নিয়েছি, এই কাপ মেপেই আমি সমস্ত কিছু উপকরণ দেখাবো। চিনি নিয়েছি অর্ধেক কাপ নিয়েছি চিনি, আমি 1 কাপ পুরো নিয়ে নিই। চিনিটা ঢেলে দিচ্ছি। এই কাপ মেপেই সাদা তেল নিয়েছি, আমি 4 ভাগের 1 ভাগ সাদা তেল নিয়েছি। চিনির মধ্যে তেলটা ঢেলে দিচ্ছি। তেল আর চিনি দিয়েছি, এর মধ্যে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে ডিম দিলাম, ডিমটা সম্পূর্ণ অপশনাল। যারা নিরামিষ কেক পছন্দ করেন বা নিরামিষ খান তারা কিন্তু ডিমটা দেবেন না। ডিমটা বাদে যা যা উপকরণ দিলাম সমস্ত কিছু দেবেন। এবার ডিম, চিনি আর তেলটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটাতে হবে যেন চিনির দানাগুলো সব গলে যায়। আমি এখানে গোটা চিনি ব্যবহার করলাম, আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করে নেবেন, তাতে আরও সুবিধা হবে কেকের সাথে ব্যাটারে গুলতে। আমি এটা ভালো করে এবার গুলে নিচ্ছি। চিনি গুলে নিয়েছি ভালো করে। আমি এই চিনি, ডিম আর তেলটা গোলাটা আটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই ময়দার সঙ্গে এটা ভালো করে গুলে নেব। এখানে গোলাটার মধ্যে এখানে দুধ নিয়েছি, পুরো কাপের আমি অর্ধেকের একটু বেশি দুধ নিয়েছি। দুধটা আস্তে আস্তে এর মধ্যে দেব, যতটা লাগবে ততটা দেব। প্রথমে অর্ধেকটা দুধ দিলাম, এটা দিয়ে গুলে নেব প্রথমে, লাগলে পরে আবার দেব। দুধটা আগে থাকতে জাল করা, গরম দুধ না, দুধটা কিন্তু ঠান্ডা, আগে থাকতে আমি জাল করে রেখে দিয়েছিলাম। গুলে নেওয়ার পরও এখনও আমার আর একটু দুধ লাগবে এর মধ্যে। যে দুধটা আছে এই দুধটা দিয়ে দিচ্ছি আবার। অল্প একটু রেখে দিলাম, একবারে সবটা দেবেন না, তাহলে ব্যাটার পাতলা হয়ে যেতে পারে। যেমন লাগবে প্রয়োজন মতো তেমন দিতে হবে। আবারও ব্যাটারটা ভালো করে গুলে নিচ্ছি। ব্যাটারটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কেকের ব্যাটার যত ভালো করে ফেটানো হবে কেক তত ভালো হবে, ফুলবে এবং নরম স্পঞ্জি হবে।
ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি। অল্প দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স। ডিম দেওয়া আছে, ভ্যানিলা এসেন্স দিলে কেকের গন্ধটা খুব সুন্দর আসে। ভ্যানিলা এসেন্সটা দিয়েও খুব ভালো করে আবার ফেটিয়ে নিচ্ছি। কেকের ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। কেকের ব্যাটারটা সরিয়ে রাখছি। এখানে দেখুন অল্প নিয়েছি টুটি ফুটি, বাটি নিয়েছি। এই বাটিটাতে আমি কেক তৈরি করব। এই বাটিটা আমি একটু প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি। পুরো বাটিটাতে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। তো বাটিটায় তেল ব্রাশ করে নিয়েছি। টুটি ফুটির মধ্যে অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি, তাহলে টুটি ফুটিগুলো একসঙ্গে গায়ে গায়ে লেগে যাবে না। এইভাবে একটু ময়দা বা কর্নফ্লাওয়ার টুটি ফুটির মধ্যে লাগিয়ে নিলে টুটি ফুটিগুলো আর একটার সঙ্গে একটা গায়ে লেগে থাকে না, কেকের সঙ্গে সব ছড়িয়ে আলাদা আলাদা হয়ে থাকবে। যে বাটিটায় তেল মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে অল্প একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। আপনাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপারও দিতে পারেন, অথবা কোনো কাগজ কেটে এর মধ্যে বাটিটার মাপ করে গোল করে দিয়ে দিতে পারেন। ময়দা ছিটিয়ে দিয়েছি। ময়দাটা এইভাবে পুরো বাটিটাই লাগিয়ে নিচ্ছি। এমনকি গাগুলোতেও লাগিয়ে নিতে হবে। পুরোটাতে লাগিয়ে নিয়েছি, এতে বাটার পেপারের কাজ করবে। এবার ব্যাটারটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে অল্প দিয়েছি নুন। আমি এবার নুন দিয়ে নুনটা ভালো করে গরম করে নেব। তো একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কড়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াটা এদিকে গরম হতে থাক, তখন কেকের ব্যাটারটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটার খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইরকম কনসিস্টেন্সিটা রাখতে হবে। এইভাবে ওপর থেকে ফেললেই দেখুন এইভাবে একদম পুরো জমে যাচ্ছে। এইরকম রাখতে হবে ব্যাটারটা। আমি এবার এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। অল্প একটু টুটি ফুটি নিয়ে কেকের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমি এইটা যে টুটি ফুটি দিয়ে নেড়ে দিলাম, তাতে ভিতরে যদি কোনো রকম বাবলস থাকে সেই বাবলসগুলো ফেটে যাবে। একটু এইভাবে করে বাটিটা ধরে একটু এইভাবে করে ঝাঁকিয়ে নিতে হবে। ভিতরে কোনো বাবলস থাকলে বাবলসগুলো ফেটে যাবে। বাকি যে টুটি ফুটিগুলো রেখেছিলাম সেটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। নুনটা গরম হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। খুব ভালো করে গরম করে নিতে হবে। আমি এখানে নুন দিয়েছি, নুনের বদলে আপনারা বালিও দিতে পারেন, অথবা শুধু কড়াটা গরম করবেন যখন একটা স্ট্যান্ড বসিয়ে দিলেও হবে। বাটিটা ধরে আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছি। উপর দিয়ে ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি এটা 40 মিনিট ব্রেক করব। আমি এখন আধ ঘন্টা একদম লো ফ্লেমে এটা ব্রেক করব। তারপর আমি আধ ঘন্টা পর খুলে দেখব কেকটা হয়েছে কিনা। তারপর আবার আমি 10 মিনিট ব্রেক করে নেব। তাহলে আধ ঘন্টা আমি এটা ব্রেক করে নিই। আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টা পর আমি ঢাকাটা একবার খুলে নিচ্ছি, খুলে দেখে নিচ্ছি কেকটা কতটা ফুলেছে। কেকটা কতটা ফুলেছে আমি একটা কাঠি নিয়ে চেক করে নিচ্ছি একটু কেকটা হয়েছে কিনা। এটা এখনও হয়নি, গায়ে লেগে যাচ্ছে। আমি আরও 10 মিনিট ব্রেক করে নেব। আবারও ঢাকা দিয়ে দিলাম। আবারও 10 মিনিট ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। একটা টুথপিক নিয়েছি, আবারও একটু চেক করে নিচ্ছি ভিতর থেকে। কাঠিতে আর একটুও কিচ্ছু লেগে নেই। কেকটা এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর আপনাদেরকে দেখাবো কেকটা কতটা নরম আর স্পঞ্জি তৈরি হয়েছে। কেকটা কেমন ফেটে গেছে।
কেকটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার কেকটা আমি তুলে দেখাচ্ছি। এটা ছড়িয়ে নিয়েছি, ছুরি দিয়ে ধারগুলো এইভাবে করে একটু করে খুলে নেব, তাতে কেকটা তুলতে সুবিধা হবে। একটা প্লেট নিয়েছি, এবার উপর করে দিচ্ছি। এটা কতটা সুন্দরভাবে উঠে গেছে। সফট স্পঞ্জ কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। কতটা নরম হয়েছে। কেকটা আমি কেটে দেখাচ্ছি একটু কতটা সুন্দর হয়েছে। কতটা নরম আর স্পঞ্জি হয়েছে দেখুন।